আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভির আইন বিষয়ক লাইভ অনুষ্ঠান আইন জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট ইমতিয়াজ ইসলাম। আজকের বিষয় শরিয়া আইনে নারীর অধিকার। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্যানভিশন টিভির সকল দর্শক শ্রোতা সহ প্যানভিশন কর্তৃপক্ষকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের লাইভটি এখনই শুরু হচ্ছে। আপনি আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিতে আপনার লাইভটি শেয়ার দিয়ে দেন, এবং আপনার যদি আইন বিষয়ক কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি সরাসরি আমাদের অতিথির সাথে কথা বলতে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা কমেন্টসে আপনার কমেন্টটা করুন। আর দেরি না করে আমরা তাহলে মূল পর্বে চলে যাই। আজকে আমরা যে বিষয়টি স্যার নির্ধারণ করেছি, আপনি জেনেছেন যে শরিয়া আইনে নারীর অধিকার। বর্তমানে এই বিষয়টি নিয়ে খুব ব্যাপক আলোচনা হচ্ছে। তা প্রথমত আপনার কাছে যে বিষয়টা জানতে চাই যে শরিয়া আইনটা আসলে কি, এবং বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে এই শরিয়া আইনটা প্রয়োগ করা হয়। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাকচুয়ালি আমরা প্রথমে যদি জানি শরিয়া আইন এটি একটি ডিভাইন ল, অর্থাৎ মোটা দাগে যদি বলি আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন কর্তৃক মানুষের কল্যাণের জন্য যে আইন, যে ব্যবস্থা আমাদের জন্য প্রণয়ন করেছেন, যেটি পৃথিবীর সকল ধর্মগ্রন্থ, বিশেষ করে ইসলামের যেই ধর্মগ্রন্থগুলো এসেছে 104খানা আসমানি কিতাব এবং সর্বশেষ গ্রন্থ মহাগ্রন্থ আল কুরআনুল কারীম এর মাধ্যমে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো জীবন আদর্শের আলোকে যেই আইনটি প্রতিষ্ঠিত সারা পৃথিবীতে, এটি বেসিক্যালি শরিয়া আইন নামে পরিচিত। অর্থাৎ আমরা যদি আরও শর্টলি বলি তাহলে যেই আইনটি মহান আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত এবং যেই আইনটির বাস্তবিক প্রয়োগ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, এই আইনটি বেসিক্যালি শরিয়া আইন নামে পরিচিত। বাংলাদেশে তো অনেকগুলো আইন আছে, কিন্তু আমরা তো দেখি বাংলাদেশে সকল ক্ষেত্রে কিন্তু শরিয়া আইনটা ফলো করা হয় না। বিশেষ করে পারিবারিক কিছু কিছু ক্ষেত্রে শরিয়া আইনগুলো ফলো করা হয়। তো এখানে আসলে কোন কোন জায়গাগুলোতে আমাদের এই শরিয়া লটা ফলো করা হচ্ছে? অ্যাকচুয়ালি আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশ তো এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটি অন্যতম একটি পার্ট। একটা সময় বিফোর সেপারেশন আমাদের এই টোটাল অংশটি ছিল মুসলিম অধ্যুষিত অঞ্চল, অর্থাৎ এই অঞ্চলে শরিয়া আইনের ব্যাপক প্রচার ছিল, সেটা সিভিল সাইটে হোক অথবা ক্রিমিনাল সাইটে হোক। এমনকি আমরা দেখি যে সিভিল সাইটের যতগুলো ল্যাঙ্গুয়েজেস আছে, ইভেন আমাদের কোর্টের যে সমস্ত ল্যাঙ্গুয়েজেসগুলো আছে, ম্যাক্সিমাম অরিজিনেটেড ফ্রম দ্য শরিয়া ল, এবং ট্রামগুলো সবগুলো ইসলামী অ্যারাবিক ট্রাম। সো দ্যাট আমরা বলতে পারি এখানে মুসলমানদের একটা ব্যাপক মুসলিম আইনের প্রয়োগ ছিল, বিশেষ করে সালতানাত আমলে, এরপরে পরবর্তীতে আমাদের মুঘল আমলে। এই সময়গুলোতে মুসলিম আইনের ব্যাপক প্রচারণা ছিল, এবং এটার প্রভাবের কারণেই বেসিক্যালি আমরা বর্তমান সময়ে যে লিগ্যাল টার্ম যেটা ইউজ হচ্ছে আমাদের এই সোসাইটিতে, আমাদের আইন লিগ্যাল এরিনাতে, আমাদের আদালতগুলোতে ম্যাক্সিমাম টার্ম হচ্ছে ইসলামী আইনের, ইসলামী টার্মগুলো ইউজ করা হচ্ছে। সে কারণে তখন একটা ওয়াইড রেঞ্জ এটার ব্যবহার ছিল আমাদের এই সাবকন্টিনেন্টে। এর পরবর্তীতে আসলো যে আমাদের সেপারেশন যখন হলো, অর্থাৎ 1947 যখন সেপারেশন হলো, তার পূর্বে আমাদের এই সাবকন্টিনেন্টের জন্য তখন একটা আইন করা হয়েছিল। 1941 সালে আইন ছিল, 1938-37 সালের আইন ছিল। এর পরবর্তীতে যখন ইন্ডিয়া এবং পাকিস্তান সেপারেশন হয়ে গেল, তখন মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স যেটা 1961 যেটা পাকিস্তান গভর্নমেন্ট এটা পাশ করে, সেটার আলোকেই আমাদের দেশে এখনও এটার প্রয়োগ আছে। পরবর্তীতে বাংলাদেশ হওয়ার পরে আমাদের বাংলাদেশে কয়েকটা আইন এখানে আছে, বিশেষ করে পার্সোনাল ল, যে লকে আমরা পার্সোনাল ল বলি, অর্থাৎ লাইক ম্যারেজ, ডিভোর্স, এরপরে আনুষঙ্গিক ইনহেরিটেন্স ল, যেটা ল অফ সাকসেশন যেটাকে আমরা বলি। এটা একটা বিশাল ওয়াইড রেঞ্জ জুড়ে মুসলিম আইনের প্রভাব আছে এবং এখনো পর্যন্ত এটা ফলো করা হচ্ছে। এছাড়া দেওয়ানি প্রকৃতির আইনে যেটা আমরা দেখি, দেওয়ানি আইনের বন্টনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ল হচ্ছে অরিজিনেটেড ফ্রম ইসলামিক কনসেপ্ট, শরিয়া থেকে আসছে। সে কারণে এই জায়গাগুলোতেও ইসলামী আইনের একটা ব্যাপক অ্যাপ্লিকেশন আমাদের বাংলাদেশের রাইট নাও রয়েছে।
যে এটা হচ্ছে আমরা এখন আমরা আজকে যে বিষয়টি খুবই সেনসিটিভ একটি বিষয়, বিশেষ করে এই শরিয়া আইনে নারীদেরকে কিভাবে দেখা হয়েছে বা নারীদেরকে কোন ধরনের অধিকার রয়েছে। প্রথমত একটা ব্যক্তি যখন জন্মগ্রহণ করে অ্যাজ এ শিশু হিসেবে, চাইল্ড হিসেবে, সেক্ষেত্রে সে হতে পারে কন্যা, হতে পারে ছেলে। তো এই জন্মগতভাবে একজন সন্তানের বা একজন নারী সন্তানের বা একটা কন্যা সন্তানের কোন ধরনের অধিকার ইসলাম বা শরিয়া আইন দিয়েছে? ধন্যবাদ। এটি একটি খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে জন্মগতভাবে একটা শিশুর অধিকার কি। ফার্স্টলি যদি আমরা সেটা বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে জন্মগতভাবে সে হোক নারী হোক পুরুষ, সে ছেলে হোক আর মেয়ে হোক, প্রত্যেকটি সন্তান সে যখন জন্মগ্রহণ করে তখন সে ইনহারেন্টলি অনেকগুলো রাইট নিয়ে সে জন্মগ্রহণ করে। মোর স্পেসিফিক্যালি যদি ছেলের জায়গায় সেটি মেয়ে হয় তাহলে ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে এবং পবিত্র কোরআনের দৃষ্টিভঙ্গি, আমাদের প্রফেটের দৃষ্টিভঙ্গি হচ্ছে ওই মেয়েটা আরও বেশি অধিকার নিয়েই এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। এবং আমরা তো একটা রিলিজিয়াস ল নিয়ে আলোচনা করছি, তো রিলিজিয়াস ল এর সাথে রিলেটেড হচ্ছে স্পিরিচুয়াল আসপেক্ট, আরেকটা হচ্ছে আমরা এই সোসাইটির কল্যাণ। বলা হয়েছে যখন একটা নারী জন্মগ্রহণ করে, একটা কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে, আমরা প্রাক ইসলামিক যুগের দিকে যদি তাকাই তাহলে সেখানে আমরা দেখতে পাবো প্রাক ইসলামী যুগের একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে তারা অপমানজনক মনে করত, আইয়ামে জাহিলিয়াতের যে যুগটা ছিল। ইভেন এখনো পর্যন্ত ইউরোপ আমেরিকাতে আমরা যদি দেখি, যদি কোনো একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে অনেক বাবা মায়ের মন খারাপ হয়, সোসাইটির মন খারাপ হয়, কিন্তু ইসলাম এই জায়গাটাকে অ্যাড্রেস করেছে রাইটলি এবং এক্সেলেন্টলি, এবং এটাকে আমরা বলবো উইথ ডিগনিটি। ইসলাম বলছে যদি কোনো পরিবারে সর্বপ্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে এই কন্যা সন্তান ওই পরিবারে অনেকগুলো রহমত নিয়ে আসে, অনেকগুলো বারাকা নিয়ে আসে। এটা অটোমেটিক্যালি, এখন বলবো এটা তো দেখা যায় না, এটা স্রষ্টার পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা অটোমেটিক ওই সন্তান এই রাইটগুলো পেয়ে থাকে, ওই পরিবারটা পেয়ে থাকে। এবং বলা হয়েছে আমরা তো শুধুমাত্র ইসলামী আইনের মূল কনসেপ্ট হচ্ছে দুনিয়া না, ইসলামী আইনের মূল কনসেপ্ট হচ্ছে দুনিয়াকে মাধ্যম হিসেবে পরকালীন কল্যাণ। তো আখিরাতের ইস্যুস, আখিরাতের বিষয় এখানে স্পেসিফিক্যালি বলা হয়েছে যদি কোনো পরিবারে কন্যা সন্তান একটা জন্মগ্রহণ করে এবং ওই বাবা মা যদি সন্তুষ্টির সাথে ওই সন্তানকে লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করে উত্তম পাত্রস্থ করতে পারে তাহলে ওই বাবা মায়ের জন্য একটা জান্নাত। এটা হচ্ছে আমরা স্পিরিচুয়াল যে আসপেক্ট, যদিও এটা আলেমদের আলোচনার বিষয়, জাস্ট আমরা যেহেতু রিলেটেড ইস্যুস এখানে আসছে সেজন্য আমার নলেজ সো ফার মাই নলেজ গোস, আমি সেটা নিয়ে এখানে কথা বলছি। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা পর্যায়ের কথা বলেছেন, যে 3টা কন্যা সন্তান। আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, ইসলাম অ্যাবসলিউট ইকুয়ালিটিতে বিশ্বাস করে। কিভাবে ইকুয়ালিটি কথা বলা হচ্ছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার একটা হাদিস থেকে আমি লার্নিং নিয়েছি, সেখানে বলা হয়েছে যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী তার একটা ছেলে সন্তান আসলো। তা ছেলেটা আসলে নবী ওই লোকটি কি করলো, এই ছেলেটিকে কাছে নিল এবং তাকে আদর করে তার কপালে একটা চুমু দিল, আদরের চুম্বন দিয়ে দিল। কিছুক্ষণ পরে ওই ব্যক্তির আরেকটা মেয়ে তার কাছে আসলো, মেয়ে আসার পরে তাকে সে আদর করে কোলে নিল, বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে যে ছেলেকে চুম্বন দিয়েছিল, আদর করেছিল, এটি সে করে নাই তার মেয়েকে। নবীজি বললেন তুমি ডিসক্রিমিনেট করেছো। ওই সাহাবীকে লক্ষ্য করে বলল, অর্থাৎ তুমি তোমার ছেলেকে যেভাবে আদর করে তুমি কাছে টেনে নিয়েছো, তোমার মেয়েকেও ঠিক এভাবে আদর করে ভালোবেসে ইকুয়াল ট্রিটমেন্ট তোমার করা উচিত ছিল, প্রয়োজন ছিল। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন অ্যাবসলিউটলি একটা ছেলে যে সমস্ত অধিকারগুলো নিয়ে জন্মগ্রহণ করে ঠিক একইভাবে একটা মেয়ে সেই অধিকারগুলো নিয়েই জন্মগ্রহণ করে। আর সৃষ্টিগতভাবে যেহেতু মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন একটি ভিন্ন প্যাটার্নে তৈরি করেছেন, এজন্য তার জন্য আরো এক্সেস কিছু অধিকার, এক্সেস কিছু ডিগনিটি আল্লাহ তাআলা অটোমেটিক্যালি দিয়ে দিয়েছেন আমাদের এই শরিয়া আইনের আলোকে। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশেষ করে আমাদের প্রত্যন্ত অঞ্চলে কিছু একটা কনসেপ্ট আছে, অনেকে চায় যে ছেলে সন্তানের আশা করে বা বংশীয় ধারায়। সেক্ষেত্রে তো আমরা ইসলামের বিধানগুলো দেখলাম যে আপনি খুব সুন্দরভাবে বর্ণনা করলেন যে ইসলাম কন্যা সন্তানদের জন্য একটা জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। তাই সেই ক্ষেত্রে শরিয়া কি বলে যদি কেউ এরকম বৈষম্যমূলক আচরণ করে ছেলে মেয়ের ক্ষেত্রে? হ্যাঁ, আমি আমার সকল দর্শক এবং প্যানভিশন টিভির সকল দর্শক সহ এখন যারা শুনছেন, আগামীতেও যারা শুনবেন, সকলের উদ্দেশ্যে আমি একজন আইনজীবী হিসেবে পাশাপাশি একজন শিক্ষক হিসেবে যেটা বলবো, ইসলামী আইনে
একজন নারীকে সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন করা হয়েছে। এখন এই মর্যাদার জায়গাটাকে প্রত্যেক পিতামাতাকে হোল্ড করতে হবে। সে যদি একজন প্রকৃত ইমানদার হয়ে থাকে, যদি একজন প্রকৃত মুসলিম হয়ে থাকে, তাহলে অথবা ইসলামী নাম তার রয়েছে, তাকে এটা বিলিভ করতে হবে যে আমার রিলিজিয়ন আমাকে সম্মান করেছে, অনার করে আমাকে একটি কন্যা সন্তান দান করেছে। সো নো ডিসক্রিমিনেশন, নো জেন্ডার ডিসক্রিমিনেশন, বরং সবসময়ের জন্য ইকুয়াল ট্রিটমেন্ট ডিউরিং হিজ প্যারেন্টহুড, ডিউরিং হিজ অর হার গার্ডিয়ানশিপ, এটা আমাকে কনফার্ম করতে হবে। অর্থাৎ আমার গার্ডিয়ানশিপে থাকা অবস্থায় আমি ছেলেকে বেশি আদর করলাম অথবা মেয়েকে বেশি আদর করলাম, অনেক ফ্যামিলিতে এমনও উল্টা আছে। আপনি জানেন যে অনেক ফ্যামিলিতে এমনও রয়েছে যে বেশি আদর মেয়েকে করে। এটা বাবা মায়েরা অ্যাবসলিউটলি মেয়ের প্রতি তার ভালোবাসা বেশি থাকে, মেয়ের প্রতি তার অনেক বেশি আদর থাকে, সে কারণে অনেক সময় এটা করে থাকে। কিন্তু ইকুয়াল ট্রিটমেন্টের কথা বলা হয়েছে। অনেক ফ্যামিলিতে দেখা যায় ছেলেরা মন খারাপ করে। আমি ছেলেদেরকে বলবো, মেয়েরা জন্মগতভাবে বেশি অধিকার নিয়ে এসেছে, এ কারণে বাবা মায়েরা যেমন মেয়েদের প্রতি তাদের রহমত দৃষ্টি দেবেন, ভালোবাসার দৃষ্টি দেবেন, ঠিক শ্রদ্ধার দৃষ্টি যেমন ভাই হিসেবে বা আমার প্রতিবেশী হিসেবে, মানুষ হিসেবে আমাকে দিতে হবে। বিকজ মানুষ হিসেবে ইসলাম কখনো কোনো ডিসক্রিমিনেট করেনি। মানুষ যে তার অধিকার সমান এবং মানুষ হিসেবে তার অধিকারগুলোকে ইসলাম এখানে একেবারে মানে ব্যালেন্স ওয়েতে করেছে। জি, শরিয়া আইনের আমাদের যে বিষয়টা সব থেকে বেশি সমালোচনা করে থাকে সমালোচনাকারীরা যারা আছেন, তারা যেখানে হয় যে উত্তরাধিকার সূত্রের সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে, অর্থাৎ পিতামাতা যখন মারা যান তখন তো ইনহারেন্ট লটা অ্যাপ্লাই হয়, তখন আমাদের এই কোশ্চেনটাই অনেক যারা সমালোচনাকারী তারা এই প্রশ্নটাই করে যে কন্যা থেকে দ্বিগুণ সম্পত্তি পায় ছেলে একজন, যদি এখানে কন্যার কথা আগে বলা হয়েছে। তো এটা আসলে শরিয়া লটা কিভাবে এটাকে ট্রিট করেছে বা আপনার মূল্যায়নটা? দেখুন, আমি আজকে আপনার এই প্রশ্নের সাথে রিলেটেড, এই জন্য আমি একটা বিষয় খুব একটু মোর স্পেসিফিক্যালি ক্লারিফাই করতে চাই সকল দর্শকদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে, আমাদেরকে যদি আগে ইসলামী আইনের বিউটি বুঝতে হয়, তাহলে আমাকে ইসলামী আইনের টোটাল মেকানিজমটাকে আগে বুঝতে হবে। তো যদি সেটি বুঝতে চাই, তাহলে আমি প্রথমে বলবো যে ইসলামী আইনের পারপাসটা কি, শরিয়া আইনের মূল পারপাস কি। শরিয়া আইনের মূল পারপাস হচ্ছে মানুষের ইন্টারেস্ট রক্ষা করা। শরিয়া আইনের মূল পারপাস হচ্ছে হিউম্যান ডিগনিটিকে আপহোল্ড করা, উচ্চতার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। যদি সেটি হয়, তাহলে এই দাগটাকে কেন্দ্র করে আপনি সারা পৃথিবীতে আজকে হিউম্যান রাইটস নিয়ে অনেক আলোচনা হচ্ছে। হিউম্যান রাইটস একটা মডার্ন ট্রেন্ডস, একটা মডার্ন কনসেপ্ট, যেটা ইউডিএইচআর এর মাধ্যমে এটাকে আস্তে আস্তে ইউনিভার্সাল ডিক্লারেশন অন হিউম্যান রাইটস 1948, 1948 সালে প্রথম জাতিসংঘ এই বিষয়ে একটা চার্টার তারা তৈরি করে। তখন এই চার্টারের পরেই কিন্তু হিউম্যান রাইটস ট্রেন্ডসটা আসছে। আর শরিয়া এসেছে 1500 ইয়ার্স অ্যাগোজ। তো যদি আমরা চিন্তা করি, তাহলে বলবো শরিয়ার পারপাসটা কি। শরিয়ার পারপাস হচ্ছে 5টা মৌলিক জিনিসকে সুরক্ষা দেওয়া। নাম্বার 1, মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া, মানুষের লাইফটাকে সিকিউর করা। নাম্বার 2, মানুষের সম্পদের প্রোটেকশন দেওয়া, সুরক্ষা দেওয়া। নাম্বার 3 হচ্ছে মানুষের বংশ রক্ষা করা। অর্থাৎ যদি একটা সোসাইটিকে গড়তে হয়, তাহলে ওই সোসাইটিকে একটা সিস্টেম, একটা ফ্রেমের মধ্যে থাকতে হবে। আর সেই ফ্রেমটা হচ্ছে তার পরিবার ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা, আর পরিবার ব্যবস্থার মাধ্যমে সমাজ প্রতিষ্ঠা করা, আর সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে একটা দেশ, একটা বিশ্ব প্রতিষ্ঠা করা, একটা সৌহার্দ্যের পৃথিবী গঠন করা। তো যদি আমাদের উদ্দেশ্য হয় সৌহার্দ্যের পৃথিবী, তাহলে ইসলামী আইনের যে মূলনীতি আছে, প্রিন্সিপাল আছে, এগুলো ফলো করার মাধ্যমেই এটা প্রতিষ্ঠা করা সম্ভব। আদারওয়াইজ পসিবল না। আমি এটা এক্সাম্পল দিব। 3 নম্বর বললাম যে মানুষের বংশ রক্ষা করা। 4 নম্বর হচ্ছে মানুষের ইন্টেলেকচুয়াল যে ক্যাপাসিটি আছে, অর্থাৎ সারা পৃথিবীতে 18,000 মাখলুকাত বলি আমরা আসলে তো গুনে গুনে দেখি নাই কত হাজার মাখলুকাত, বাট আমাদের সামনে জিওগ্রাফিক চ্যানেলগুলোর মাধ্যমে আমরা অসংখ্য প্রাণীর সন্ধান পেয়েছি, যেগুলো আমরা নিজেরাও আমাদের দৃশ্যপটের বাইরে। এরকম অসংখ্য প্রাণী আছে পৃথিবীতে। তো এই সকল প্রাণীর মধ্যে মানুষকে বলা হয়েছে আশরাফ, সব থেকে বেশি মর্যাদাবান। কেন? Why? The main reason is human has extreme intellectual capacity, অর্থাৎ মানুষের একটা অসাধারণ একটা ক্যাপাসিটি আছে, যেটা তার ব্রেনটাকে কাজে লাগিয়ে সব কিছুকে সে মেনটেন করতে পারে। আমি যদি এক্সাম্পল দিই, ধরুন যে আমরা উঠতে পারি না পাখির মতো, আমাদের এখানে ইনএবিলিটি আছে, বাট পাখি মন চাইলে 2 পাখা মেলে উড়ে চলে যাচ্ছে। বাট আমি কেন পারি না? আমি পারি না, আমার অযোগ্যতা আছে, আমাকে উঠতে দেওয়ার সক্ষমতা দেওয়া হয়নি। বাট
আমি আমার ব্রেনটাকে কাজে লাগিয়ে এমন পাখি উৎপাদন করেছি, প্রোডাকশন দিয়েছি, একটা প্লেন আবিষ্কার করেছি যেটা শুধু নিজে ওড়ে না, বরং অসংখ্য মানুষকে নিয়ে উড়ে যেতে পারে। জাস্ট এটা একটা এক্সাম্পল। আমি ঘোড়ার মতো দৌড়াতে পারি না, বাট আমি আমার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিটাকে ব্যবহার করে আমি আমার হিউম্যান বিংকে আমি বলছি, হিউম্যান বিং সেটাকে ইউজ করে কি করেছে, অনেক গতিসম্পন্ন, যেটা ঘোড়ার থেকে আরো বেশি গতিসম্পন্ন যান তৈরি করেছে, যেটা আমরা ক্রিয়েট করেছি। এটা কিভাবে সম্ভব হয়েছে? হিউম্যান ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি অন্যান্য প্রাণীর মধ্যেও আছে, বাট হিউম্যানের মধ্যে সব থেকে বেশি আছে। এই যে ক্রিয়েটিভিটি, এই যে ইন্টেলেকচুয়াল পাওয়ার, এটাকে রক্ষা করতে হবে। এটা রক্ষা করার জন্যই শরিয়া বলছে যে এই চারটা জিনিস, আর এই চারটা জিনিসটা একটা রক্ষা কবচের আন্ডারে থাকে, সেটার নাম হচ্ছে রিলিজিয়ন। অর্থাৎ মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের বংশ এবং সম্মান, এর পাশাপাশি হচ্ছে মানুষের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিটাকে রক্ষা করা। এই চারটা বলয়টা একটা বলয়ের আন্ডারে থাকে, সেটার নাম হচ্ছে রিলিজিয়ন, সেটার নাম হচ্ছে শরিয়া। অর্থাৎ আমরা যদি শরিয়াকে ফলো করি, তাহলে এই চারটা জিনিস একদিকে যেমন সুরক্ষিত থাকবে, ডেভেলপড হবে, অন্যদিকে কি হবে, আজকে যে আমরা বারবার বলছি যে নারীকে কম দেওয়া হয়েছে, কম দেওয়া হয়েছে, একটা জায়গাকে হাইলাইট করা হচ্ছে। আমি বলি যে নারীকে কম দেওয়া হয় নাই, ইসলাম নারীকে ন্যায্য অধিকার দিয়েছে। নারীর যতটুকু হলে পরে একটা নারীর নারীত্ব বজায় থাকে এবং সোসাইটির যেই ধরনের মানে রেইজিংগুলো আছে, রেইজগুলো বন্ধ হয়ে যায় এবং সোসাইটি একটা স্টেবল সাস্টেইনেবল সোসাইটি হয়, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। আপনি দেখেন আজকে একটা সময় ছিল সারা পৃথিবীর মানুষ বলতে ডেভেলপমেন্ট দরকার, কিন্তু ডেভেলপমেন্ট করতে গিয়ে দেখা গেল ডেভেলপমেন্ট তার ক্ষতির কারণ হচ্ছে। তখন মানুষ বলা শুরু করলো যে ডেভেলপমেন্ট হতে গেলে কি হতে হবে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হতে হবে। তা ঠিক অনুরূপভাবে আমরা যখন সোসাইটির ডেভেলপমেন্টের কথা বলবো, তখন সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা বলতে হবে। এই যে সমান অধিকারের কথা বলা হচ্ছে, ন্যায্য অধিকারের প্রশ্নে না গিয়ে, তখন কি হচ্ছে, ইউরোপের দিকে তাকান। ইউরোপ ধ্বংস হয়ে গেছে, তাদের ম্যান পাওয়ার আগামীতে জিরো পর্যায়ে চলে যাচ্ছে, তাদের কাজ করা মানুষের সংখ্যা নাই, তাদের দেশে হিউম্যান গ্রোথ কমে গেছে এবং তাদের সরকার ডিক্লার করছে যে আমরা কি দিব, আমরা পুরস্কার দিব, আপনি সন্তান নেন। কিন্তু কোনো নারী উৎসাহিত হচ্ছে না সন্তান গ্রহণ করতে, বিকজ শি ইজ নট রেডি টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ এ চিলড্রেন। তো তাহলে কি হচ্ছে, সোসাইটি ভেঙে যাচ্ছে, সো সেখানে সম্মান ভেঙে যাচ্ছে, নারীর প্রতি অমর্যাদা হচ্ছে। পাশাপাশি নারী তার এই যে স্বাধিকারের কথা বলে তারা নারীকে কি করেছে, সোসাইটি থেকে ডিটাচ করে ফেলেছে, নারীকে তারা শুধুমাত্র একটা পণ্য বানিয়ে ফেলেছে, নারীকে তারা অ্যাবিউসিভে যাচ্ছে। সে কারণে সেখানে কি হচ্ছে, ডিভোর্স বেড়ে গেছে, ফ্যামিলি ভেঙে যাচ্ছে। সেকেন্ড অপশন কি হচ্ছে, সেখানে আত্মহত্যার প্রবণতা চরম পর্যায়ে চলে গেছে, যেটা মানে আপনি আমি চিন্তা করতে পারবো না, আমাদের মুসলিম সোসাইটিতে এটা চিন্তার প্রশ্নই আসে না, সেখানে এত পরিমাণ বেড়ে গেছে। তার মানে হচ্ছে ডেভেলপমেন্টের নামে ইকুয়ালিটির কথা বলে একটা ইনইকুয়াল সোসাইটি তারা তৈরি করছে। সে কারণে দেখবেন সারা পৃথিবী মুসলিম বিশ্ব থেকে তারা এখন ম্যান পাওয়ার নিচ্ছে, বিকজ তারা জানে মুসলিম হ্যাজ সো হিউম্যান রিসোর্সেস। সে কারণে তারা এই হিউম্যান রিসোর্স নেওয়ার জন্য মিডল ইস্ট কান্ট্রিজ, আমাদের এশিয়ান, সারা পৃথিবীকে সার্ভ করছে আমাদের এশিয়ান ম্যান পাওয়ার, যারা সারা পৃথিবীকে এখন মোটামুটি তাদের মেইন কাজগুলো তারা করে দিচ্ছে। আমি সেই সেন্সে বলবো, আজকে যারা বলছে যে ইসলাম যে একটা সোসাইটির পার্সপেক্টিভকে চিন্তা করে, নারীকে ইসলাম কি কি অধিকার দিয়েছে 1 2 3 আপনি এভাবে ক্রোনোলজিক্যালি সাজানোর পরে দেখবেন যে নারীকে ইসলাম একটা পুরুষকে যে পরিমাণ অধিকার দিয়েছে তার তুলনায় নারীর অধিকারটা অনেক বেশি দিয়েছে এবং নারীকে অনেক মর্যাদার আসনে আসীন করেছে। অর্থাৎ নারীকে আমি যদি বলি, আমার দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, যদি এক্সাম্পল দিই, তাহলে এক্সাম্পলটা দিতে হবে নারীকে বলে আমি অর্নামেন্টের সাথে তুলনা করি, অথবা আমি যদি বলি গোল্ডের সাথে যদি আমি তুলনা করি, আর পুরুষকে তুলনা করি আয়রন বা লোহার সাথে। বিকজ এখন পুরুষের লোহার কাজ কি, লোহার কাজ হচ্ছে টু রুল দ্য ওয়ার্ল্ড। আজকে সমস্ত মেশিনারিজ, ফ্যাক্টরিজ সব কিছুকে পরিচালনা করছে কিন্তু লোহার মাধ্যমে। অর্থাৎ এখানে ফালিয়ে রাখলেও মানুষের ধরতে চায় না, আবার এটার কাজ বেশি। ঠিক নারীকে আল্লাহ তাআলা স্পেসিফিক কিছু ডাইমেনশনে কাজ দিয়েছেন এবং স্পেসিফিক কিছু রেসপন্সিবিলিটি দিয়েছেন, বাট পুরুষকে অনেক বেশি হিউজ রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছেন। এখন আপনি যদি রেসপন্সিবিলিটিটাকে এক জায়গায় করেন, তাহলে বলা হবে যে ইসলামী আইনে যেটা বলা হচ্ছে, পুরুষকে অনেক বেশি দায়িত্ব, বার্ডেন দেওয়া হয়েছে, যেটা নারীকে দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? এটা একটা সাইকোলজিক্যাল ম্যাটার্স। এটা একটা সাইকোলজিক্যালি যদি আমরা চিন্তা করি, তাহলে হিউম্যান বিং হিসাবে একজন নারী যে সমস্ত অধিকারগুলো এনজয় করে,
এই এনজয়ের একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। তাহলে রাইটস যদি ইকুয়াল নিতে হয়, ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস কি করতে হবে? ইকুয়াল নিতে হবে। কিন্তু আপনি ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস এর কথা বলছেন না, আপনি বারবার কি বলছেন? রাইটস এর কথা। সো ইসলাম বলেছে যে একটা ব্যালেন্স সোসাইটি তৈরি করার জন্য ইসলাম বলছে রাইটস সবার ক্ষেত্রে ইকুয়াল। সম্পদের অধিকারের ক্ষেত্রেও আমরা যদি চিন্তা করি, সম্পদ পবিত্র কোরআনে জাবিল ফুরুজ বলা হয়, অর্থাৎ কোরআনিক শেয়ার যাদেরকে বলা হয়, এরা হচ্ছে সংখ্যা হচ্ছে নাম্বার হচ্ছে 12 জন। তার মধ্যে পুরুষ হচ্ছে মাত্র 4 জনের নাম করা হয়েছে, আর নারীর নাম করা হয়েছে কত? 8 জনের নাম করা করে। তার মানে এখানে একটা ব্যালেন্স করা হয়েছে, অর্থাৎ নারীরা 8টা সোর্স থেকে সম্পত্তি পায়, আর পুরুষ পায় অনলি 4টা সোর্স থেকে পায়। অর্থাৎ এখানে কিন্তু পুরুষের থেকে ডাবল সোর্স থেকে সে পাচ্ছে। এখন আমাদের নারীদের উচিত, আমাদের মুসলিম সোসাইটির নারীদের উচিত, ইসলাম ন্যায্য অধিকার দিয়েছে, যেখানে যেটুকু দিলে হয় সেখানে ততটুকু দিয়েছে। আমার বডি, আমার স্ট্রাকচার আমাকে স্রষ্টা যেটা দিয়েছেন, আমার প্রভু যেটা আমাকে দিয়েছেন, এই স্ট্রাকচার যদি 50 কেজি বহনের সক্ষমতা থাকে, আমি যদি ওভারওয়েট করি, এটাকে যদি আমি 70 কেজি 80 কেজিতে নিয়ে যাই, তাহলে তো আমি ইনক্যাপাবল হয়ে যাব টু রান ইন দ্য সোসাইটি। ঠিক অনুরূপভাবে নারীকে যতটুকু দেওয়া প্রয়োজন ততটুকু দিয়েছে, রাইট। আবার নারীকে আবার রেসপন্সিবিলিটি কমিয়ে দিয়েছে, ডিউটিস কমিয়ে দিয়েছে। ঠিক ওই জায়গাটা পুরুষকে দিয়েছে। কি কি আপনি বলবেন? নাম্বার 1 অ্যাকোমোডেশনস, মেনটেনেন্স, এরপরে হচ্ছে টোটাল অর্থনৈতিক যে সমস্ত পরিচালনাগুলো আছে, সকল বিষয়ের রেসপন্সিবিলিটি হচ্ছে পুরুষের। ইভেন সন্তান মেনটেনেন্সের, সন্তানের ভরণ পোষণ ডিউরিং ম্যারেজ, এটা কোনোটাই নারীর দায়িত্ব না। এবার এছাড়া ইসলামী শরিয়া বলছে, যদি একটা নারী তার বাবা মাকে ভরণ পোষণ না দেয়, অথবা তার বাবা মার টেক কেয়ার না করে, ডিউ টেক কেয়ার, তাহলে ওই নারীর কোনো পরকালীন জবাব দিতে নাই না, এটা ফরজ না, এটা তার মোরাল ডিউটিস, সেটা মোরাল ডিউটিস থেকে সে পালন করবে। বাট একটা ছেলে যদি না করে, তাহলে এটা তার লিগ্যাল অব্লিগেশনস, হি ইজ বাউন্ড টু টেক কেয়ার হিজ ফাদার ওর মাদার, তার প্যারেন্টসকে তাকে দেখাশোনা করতে হবে, এটা সে বাধ্য। এই কারণে বলা হয়েছে যে ইসলাম ব্যালেন্সড একটা রাইটস দিয়েছে। এই কারণে ইসলাম নারীকে শুধু অধিকার দিয়েছে শুধু না, বরং যেই অধিকার আমাদের শরিয়া আইন দিয়েছে, ইসলামী শরিয়া আইন, এই অধিকারটা যদি আমাদের সোসাইটির মানুষ প্রপারলি এক্সিকিউট করে, তাহলে কোনো নারীর কোনো দুঃখ থাকবে না। এবং প্রত্যেকটা সোসাইটির আমরা দেখি যে অনেক সময় দেখা যায় যে কি বলে, বাবা ছেলেদেরকে অনেক সম্পদ দিয়ে যায় এবং মেয়েদেরকে বলে, মা তোরে অল্প একটু দিলাম, তার জন্য দোয়া করে দিলাম। এটা তো হলো না। আরে বাবা, বাবাকে ফলো করতে হবে। আমাদের শরিয়া আইন মুসলিম সাকসেশন ল অনুযায়ী যেটুকু তার জন্য প্রাপ্য, ওইটুকু যদি বঞ্চিত করে, সবাই ফলো না করলে আসলে ফলাফল পাওয়া এক্সাক্ট। এজন্য আমরা বলছি শরিয়া আইনটাকে ফলো করতে হবে, এটা একটা লাইফ স্টাইল। তো মাকাসিদুশ শরিয়া যেটা বললাম, শরিয়ার পারপাজেস, শরিয়ার পারপাজেস হচ্ছে বংশ রক্ষা করা, শরিয়ার পারপাস হচ্ছে মানুষের জীবন রক্ষা করা। মানুষের জীবন রক্ষা করতে ব্যর্থ হয়েছে যে সমস্ত কান্ট্রিজগুলো এরকম শুধুমাত্র একটা জায়গাকে অ্যাড্রেস করেছে, শুধু রাইট টু প্রপার্টি নিয়ে অ্যাড্রেস করেছে, ওখানে বংশ শেষ হয়ে গেছে, তার মানে ওখানে মানুষ সার্ভাইভ করতে পারছে না, নতুন প্রোডাকশন তো মানুষের হচ্ছে না, মানুষ তো বার্থ কমে গেছে, তার মানে কি জীবন হুমকির মুখে পড়েছে, তাদের সোসাইটি হুমকির মুখে পড়েছে। তাহলে একটা জায়গাকে যখন আপনি অ্যাড্রেস করতে যাবেন, আরেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেটা দেখতে হবে। সুতরাং আমাদের মনে রাখতে হবে, মানুষ সামাজিক জীব। তো মানুষ সামাজিক জীব হিসেবে সমাজকে নিয়েই তাকে বাঁচতে হবে। কিন্তু তাদের সেখানে কি হচ্ছে? সমাজ কি আছে? সমাজ ভেঙে গেছে। বাবা মায়ের কোনো খোঁজ নাই, সন্তানের কোনো খোঁজ নাই, বোনের পরিচয় নাই, যার যার মতো করে রাস্তাঘাটে নেশা করে বেড়াচ্ছে, এবং আস্তে আস্তে তাদের হিউম্যান যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, এটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। তার মানে হচ্ছে একটি হেলদি সমাজ, একটি সাস্টেইনেবল সমাজ যদি আমাদের প্রতিষ্ঠা করতে হয়, তাহলে শরিয়া আইনের যেই রাইটসগুলো উইমেনদের জন্য দিয়েছে, যেই ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিসগুলো পুরুষদের জন্য দিয়ে দেওয়া হয়েছে, এটাকে অক্ষরে অক্ষরে ফিল আপ, আশা করি এই বিষয়টা অক্ষরে অক্ষরে আমাদের দর্শকদের কাছে একদমই ক্লিয়ার হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা সবাই হলো একটা বিরতি নেওয়ার, বিরতির পরে আমরা এই বিষয়টি নিয়ে আবারও আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন প্যানভিশন টিভির আইন বিষয়ক লাইভ অনুষ্ঠান আইন জিজ্ঞাসা। বিরতির পূর্বে আমরা অতিথির সাথে কথা বলছিলাম নারীর অধিকার নিয়ে, বিশেষত উত্তরাধিকার হিসেবে একজন নারী কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করে ইসলামী শরিয়া আইন, সেই বিষয়গুলো আমরা দেখছিলাম। স্যারের কাছ থেকে খুব স্পেসিফিকভাবে আমরা জেনেছি যে আসলে নারীরকে ন্যায্য অধিকার দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় ইকুইটি দেওয়া হয়েছে বা ইনসাফ করা হয়েছে। সকল ক্ষেত্রে যে সমান দিতে হবে তাহলে তো আসলে ইনসাফ হয় না।
তো এই বিষয়গুলো আপনি বিরতির পূর্বে এই বিষয়গুলো আশা করি দর্শকদের কাছে ক্লিয়ার করতে পেরেছেন। এখন আমাদের অন্য অন্য যে বিষয়গুলো আছে, প্রাসঙ্গিক বিষয়গুলো, বিশেষ করে নারীদের বিবাহের ক্ষেত্রে যে তাদের অধিকার রয়েছে, বিশেষ করে মহারানা, এইগুলোকে শরিয়া কিভাবে দেখছে, বাংলাদেশের পার্সপেক্টিভে যে আইনগুলো আছে তার সাথে শরিয়ার কোনো পার্থক্য আছে কিনা? জি, থ্যাংক ইউ। আমাদের দেশের প্রচলিত আইনে ডাওয়ারের কথা বলা হয়েছে, অর্থাৎ মহারানা যেটাকে আমরা বলি। বিবাহের ক্ষেত্রে মহারানা এটি একটি ফরজ দায়িত্ব, অর্থাৎ বিয়ে করার ক্ষেত্রে মহারানা নির্ধারণ করা, এটা শরিয়া আইনে এটা স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে। এজন্য এবং এই মহারানাটা অ্যাবসলিউটলি নারীর প্রাপ্য। এবং বলা হয়েছে যদি কেউ আনপেইড রেখে মারা যায়, কোনো হাজব্যান্ড তার স্বামী থাকা অবস্থায় সে তার স্ত্রীর মহারানা দিতে পারেনি, সেক্ষেত্রে বলা হয়েছে তার প্রপার্টি ডিস্ট্রিবিউশনের আগে মহারানা আগে পেড করতে হবে। অর্থাৎ মহারানা অ্যাজ এ ডেট, তার একটা ঋণ। সো ঋণ হিসেবে এটা স্ত্রীকে আগে দিয়ে দিতে হবে, তারপরে তার প্রপার্টি ডিস্ট্রিবিউশন হবে। এটা আরও অন্যান্য 4টা অধিকার সেখানে বলা আছে, ঋণ পরিশোধ করতে হবে। তো এটা একটা ঋণ, তো ঋণ হিসেবে মহারানাটাও একটা ঋণ, সে কারণে দিয়ে দিতে হবে। এবং এটা মহারানা তো আমরা জানি যেটা নারীর একটা বলা যায় যে নারীর জন্য এটা একটা মর্যাদার, অর্থাৎ কোনো নারীকে যখন কোনো পুরুষ তার দাম্পত্য জীবনে আবদ্ধ করতে চায়, তখন ইসলামী শরিয়া আইন বলছে এটা তার আগে এনগেজমেন্টের আগে তাকে এটা পরিশোধ এটার জন্য নির্ধারণ করতে হবে এবং এটা পরিশোধ করে দিতে হবে। পরিশোধটা সে ইনস্ট্যান্ট করতে পারে, অথবা ডিউরিং ম্যারেজ করে ডিউরিং তার সংসার চলছে এই অবস্থায় করতে পারে, অথবা যে কোনো সময় অ্যাট এনি টাইম করার সুযোগ রয়েছে। তবে ইউজুয়ালি ইসলাম বলে, প্রফেটের শিক্ষা অনুযায়ী বলা হয়েছে যে বিবাহ করতে গেলে নবীজি বলেছেন যদি একটা লোহার আংটিও হয় তবুও তোমার স্ত্রীকে দিয়ে তারপর তুমি বিয়ে করো। দ্যাট মিনস বিয়ের সময় স্ত্রীকে একটা গিফট দিয়ে বিয়ে করাটা হচ্ছে এটা সুন্নাত, এটা হাদিস সম্মত। হ্যাঁ, এটা তার রাইট, নারীর রাইট। এক্ষেত্রে তো ইসলাম দেখলাম যে নারীকে আরো বেশি অধিকার দিল বা বেশি, অফকোর্স। অর্থাৎ কোনো নারী যখন বিয়ে কোনো ছেলেকে পছন্দ করে, সেক্ষেত্রে কিন্তু নারীকে এই বার্ডেনটা বলা হয়নি যে ছেলেকে তুমি এনগেজমেন্টের সময় তাকে কিছু দিয়ে তারপর তাকে বিয়ে করতে নিয়ে আসো, এটা বলা হয় নাই। অর্থাৎ এটা শরিয়ার প্রিন্সিপাল না। শরিয়ার প্রিন্সিপাল হচ্ছে নারীকে ডিগনিটির জায়গায় রাখতে হবে, তার মর্যাদাটাকে আপহেল্ড করে রাখতে হবে। সেই মর্যাদার জায়গা থেকে ইসলাম নারীর একটা মর্যাদা স্থাপন করেছে এই হচ্ছে মহারানার মাধ্যমে, যেটাকে আমরা ডাওয়ার বলি। আমাদের আইনে এটা বলা আছে, আমাদের মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সে এটা বলা আছে। এই 1805-এ আমাদের যে ফ্যামিলি ল অর্ডিন্যান্স আছে সেখানেও এই বিষয়ে বলা আছে। তো এই জন্য আমরা বলছি এটা নারীর অধিকার, এবং নারীর এই অধিকারটা অ্যাবসলিউটলি মুসলিম আইনে আছে। পৃথিবীর কোনো আইনে কিন্তু এটা বলা হয়নি। সেখানে এনগেজমেন্ট বা গিফটের কথা বহু বলা আছে, যেটা যে কাউকে করতে পারে। বাট মুসলিম আইনের স্বাতন্ত্র্য হচ্ছে নারীকে সম্মান দেওয়া, সেই সম্মানের জায়গা থেকে তার ডাওয়ারটাকে বাধ্যতামূলক করা হয়েছে। আমাদের এই যে নারীর যে অধিকারের আমরা কথা বলি, তখন আরেকটা সমালোচনা অনেকে যারা শরিয়া আইনের সমালোচক তারা করে থাকে যে তালাকের বিষয়টা, যে সেপারেশন যখন হচ্ছে বিবাহের পরে, আফটার ম্যারেজের পরে, তখন দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে ইসলাম শরিয়া নারীদের ক্ষেত্রে ওইভাবে তালাকের জন্য পাওয়ার দেয় না। এই বিষয়টা অনেকে সমালোচনা করে থাকে। আসলে মূলত ইসলাম কি বলছে বা আমাদের প্র্যাকটিসে এটা আসলে কিভাবে হচ্ছে? খুবই জীবন গ্রাহ্য এবং জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন, যে আমাদের সোসাইটিতে ডিভোর্সের অধিকার নিয়ে অনেক কথা হয়। ডিভোর্সের অধিকারের ক্ষেত্রে ডিভোর্স একটা কঠিন কাজ, এবং ডিভোর্স দিতে হলে একটা স্পেসিফিক প্রসিডিওর মেনটেন করে ডিভোর্স দিতে বলা হয়েছে শরিয়া আইনে। অর্থাৎ আপনি যখন কোনো হাজব্যান্ড যদি তার স্ত্রীর সাথে মনে করে যে তার সংসার করা পসিবল হচ্ছে না, বা অ্যাডজাস্টমেন্টটা রাইটলি হচ্ছে না, অথবা ইম্পসিবল হয়ে পড়েছে, সেপারেশন ছাড়া আর কোনো ওয়ে নেই, এই ক্ষেত্রে ইসলামী শরিয়া বলছে তাকে 3টা প্রসিডিওর ফলো করতে হবে। নাম্বার 1 বলা হয়েছে যে তাকে উপদেশ দিতে হবে। কোরআনের বিধান হচ্ছে এটি, সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা স্পেসিফিক্যালি বলেছেন যে তাকে উপদেশ দাও। সেকেন্ড বলা হয়েছে যে যদি উপদেশে কাজ না হয় সেক্ষেত্রে দুজনের বিছানা আলাদা করে দাও, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ একই বিছানায় ঘুমাবে, দ্যাট ইজ দ্য ইউজুয়াল ম্যাটার্স। কিন্তু যখন এই হাজব্যান্ড ওয়াইফ যখন গ্যাঞ্জাম হয়ে গেল বা তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হচ্ছে, এই অবস্থায় তাদের বলা হচ্ছে তাদের যে দুজন দুই জায়গায় ঘুমায়, অথবা একজন খাটের এক প্রান্তে আরেকজন আরেক প্রান্তে যদি ঘুমায়, এটা সাইকোলজিক্যাল এফেক্ট করে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনকেই, এবং দে ক্যান
দে ক্যান থিঙ্ক অ্যান্ড দে ক্যান থিঙ্ক দেমসেলভস, তারা বুঝতে পারে যে আমার কি করা করণীয় বা কি করা উচিত। এই ক্ষেত্রে আসলে সেপারেশনের কথা বলা হচ্ছে যে বিছানা আলাদা করা, অর্থাৎ বিছানা যখন আলাদা করা হবে তখন দুজন দুজনকে নিয়ে চিন্তা করতে পারবে, ভালো গুণ নিয়ে চিন্তা করতে পারবে, খারাপ গুণ নিয়ে চিন্তা করতে পারে, এজন্য আলাদা করতে বলে দেওয়া হয়েছে। এটা সাইকোলজিক্যালি, আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখি অনেক স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঝগড়া হয়, আমরা পরামর্শ দিয়েছি একজন আইনজীবী হিসেবে, দেখা গেছে পরের দিন এসে বলছে স্যার ঝামেলা শেষ, এটা ক্লোজ হয়ে গেছে। মানে অ্যাট দ্য এন্ডে দুজন দুজনের দিকে কারোরই ঘুম হয় না, একটা সময় গিয়ে দেখা যায় দুজনেই আবার কি একসাথে হয়ে গেছে, তাদের বিষয়টা সেটেল ডাউন। থার্ড ইস্যু হচ্ছে পবিত্র কোরআনে কারিমে বলা হয়েছে যে তুমি এরপরে কি করো, তাদেরকে শাসনের একটা অধিকার বলা হয়েছে। এটা যদিও একটা লিমিট রয়েছে, আমাদের সোসাইটি এটা কি করে, এটাকে অনেক বেশি মানে একটা মাত্রাতিরিক্ত পর্যায়ে নিয়ে চলে যায়। এ কারণে বলা হয়েছে যে এর সাথে তুমি কি করো, অভিভাবক নিয়োগ করো। অর্থাৎ তোমাদের মধ্যকার স্বামী স্ত্রীর মধ্যকার যে সমস্যা সৃষ্টি হয়েছে মীমাংসার জন্য দুই পক্ষ থেকে অভিভাবক বলা হয়েছে। অর্থাৎ অভিভাবক কেন প্রয়োজন? বিকজ দে আর মোর এক্সপিরিয়েন্সড, তারা জীবন সম্পর্কে জানে, প্রবলেমটা কি এবং হাউ টু হ্যান্ডেল ইট অ্যান্ড হাউ টু সলভ ইট, দে ক্যান গিভ দ্য সলিউশন। সো দ্যাট বলা হয়েছে যে অভিভাবক নিয়োগ করো, হাজব্যান্ডের পক্ষ থেকে, ওয়াইফের পক্ষ থেকে, দুই অভিভাবক এক জায়গায় হবে, আলোচনা করবে, দুজনের প্রবলেম শুনবে, আশা করা যায় এখানেই সলভ হয়ে যাবে। এটা হচ্ছে থার্ড স্টেজের কথা বললাম। এই তিনটা স্টেজ ফেল করে যদি, তখন বলা হয়েছে ইউ ক্যান টেক দ্য ডিসিশন টু ডিভোর্স ইউর ওয়াইফ। সেক্ষেত্রে বলা হয়েছে যে তবুও তোমাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু ফলো দ্য গাইডলাইন্স অফ দ্য শরিয়া ল। নাম্বার 1, তোমাকে এক ইদ্দতের মধ্যে, এক তুহুরে তোমাকে তালাক দিতে হবে, একটি তালাক। তোমাকে 3 মাস ওয়েট করতে হবে, অর্থাৎ প্রত্যেক তুহুরে একটা একটা করে তালাক দিতে হবে। এই তালাককে বলা হয় সুন্নাহ তালাক, এটা একটা রেগুলার তালাক। যদি এটা দেয় তাহলে সেটা হয়ে গেল। এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে বললাম। এখন প্রশ্ন হলো নারী কি তালাক দিতে পারে? প্রশ্ন হচ্ছে হ্যাঁ, নারী পারে। নারী পারে, কিভাবে পারে? নারী, আমি আইনের কথা পরে যাচ্ছি, আমি নারী ইসলামী শরিয়ার কথা বলছি। হ্যাঁ, দ্য উইমেন ক্যান অ্যাপ্লাই ফর ডিভোর্স, সে আবেদন করতে পারে যে আমার সম্ভব হচ্ছে না, আমি তার সাথে সেপারেশন চাই। সেজন্য সে স্বামীকে নোটিশ দিতে পারে, স্বামীর ফ্যামিলিকে নোটিশ দিতে পারে যে আমি তার সাথে কি করতে চাই না, আমি সংসার করতে চাই না, সো আমি তার থেকে মুক্তি চাই, সেপারেশন চাই। তখন এটা ওয়েলফুলি দুজনের মধ্যে আলোচনার প্রেক্ষিতে এটা তালাক দেওয়ার ব্যবস্থা আছে। এরপরে ঢালাওভাবে বলা হয় যে নারীকে অধিকার দেওয়া হয় না তালাকের। নো, নারী বিয়ের সময়ে কন্ডিশনাল বিয়ে করা জায়েজ, এবং সেটা বলা থাকে যে হাজব্যান্ড বিয়ের সময় নারীকে তালাকের অধিকার দিয়েছে কিনা। হ্যাঁ, আমাদের যে কাবিননামা হয়, এখন তো রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু বলা আছে যে বিয়ের সময় স্ত্রীকে তালাকের অধিকার প্রদান করা হয়েছে কিনা। এটাকে তালাকে তাফউইজ বলে শরিয়ার বিধান অনুযায়ী, আমাদের আইনও এটাই বলা হয়েছে। তো এক্ষেত্রেও হাজব্যান্ড কিন্তু দুই পক্ষের নেগোসিয়েশনের মাধ্যমে হ্যাঁ বলতে পারে যে হ্যাঁ তাকে তালাকের অধিকার প্রদান করা হয়েছে। যদি হয়ে থাকে তাহলে ওয়াইফ তো ইচ্ছা করলে তালাক দিয়ে ফেলতে পারে। আমাদেরকে মনে রাখতে হবে তালাক একটি কঠিন কাজ, আর এই কঠিন কাজটা পুরুষের কাঁধে দেওয়া হয়েছে। এখন পুরুষটা কি এটাকে অ্যাবিউজ করছে না? হ্যাঁ, অ্যাবিউজ করছে। আমাকে অ্যাবিউজ ঠেকানোর জন্য অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, বাট এটা কঠিন কাজ, এজন্য পুরুষরা সহসায় তালাক দেয় না, দিতে চায় না। কিন্তু যখন এটা নারীর হাতে ইকুয়ালি দিয়ে দেওয়া হবে তখন প্রবলেমটা হবে সোসাইটি। প্রাইম কনসার্ন হচ্ছে সোসাইটি এবং পরিবার রক্ষা করতে হবে। যদি সেটি হয় তাহলে তালাকের সংখ্যাটা, নারীরা অনেক ক্ষেত্রে অধৈর্য হয়ে যায়, হুট করে রেগে যেতে পারে। তখন দেখা যায় সহ্য করতে না পেরে বেশি আবেগপ্রবণ, তাদের মনটা যেমন অনেক বেশি আবেগী, অনেক বেশি সফট, অন্যদিকে তাদের ডিসিশনটা খুব প্রম্পটলি এবং মানে খুব রাশলি সৃষ্টিগতভাবে তখন হুট করে ওয়াইফকে, হাজব্যান্ডকে সে তালাক দিয়ে বসবে। এ কারণে আমরা ওই যে বারবারই আমি বলছি ইউরোপের কথা, কেন বলছি, দ্য রিজন ইজ দ্যাট সেখানে অনেক বেশি বেড়ে গেছে তাদেরকে এটা দেওয়ার কারণে, এজন্য ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। তখন কি হচ্ছে, মানুষের তো একটা ফিজিক্যাল ডিমান্ড আছে, এই ফিজিক্যাল ন্যাচারাল ডিমান্ড ফিল আপের ক্ষেত্রে তারা কি করছে, লিবারেল সেক্সুয়াল সেটেলমেন্টে গেছে, যেটা আরো বেশি হার্মফুল সোসাইটির জন্য, আরো বেশি থ্রেট আগামীর পৃথিবীর জন্য। এই কারণে এটা ইসলাম এটাকে রেস্ট্রিক্ট করেছে, যাতে করে ওয়াইফ তালাক দিতে পারবে, এটা একটা সিস্টেমের মধ্যে। আমি একটা এক্সাম্পল দিই তাহলে সহজ হবে। প্রফেটের সময়ে এক ধনাঢ্য মহিলা এসে প্রফেটকে বলল যে ইটস নট পসিবল ফর মি টু সাস্টেন উইথ ইউর সাহাবি, তোমার আল্লাহর নবী আমি আপনার সাহাবির সাথে আর সংসার করতে চাই না এবং এটা সম্ভব না। প্রফেট বললেন যে আমার সাহাবি যখন তোমাকে বিয়ে করেছিল তুমিও আমার সাহাবি,
বাট তোমাকে যখন বিয়ে করেছিল আমি তো এখন ভার্ডিক্ট দিচ্ছি, আমাকে ডিসিশন দিতে হচ্ছে, আমি তো অ্যাজ এ জাজ আমি বিচার করছি। সো তোমাকে আমার সাহাবী বিয়ের সময় 2টা খেজুরের বাগান দিয়েছিল তোমাকে মোহর হিসেবে, তুমি ওখান থেকে একটা ফেরত দিয়ে দাও আমার সাহাবীকে, যেহেতু তুমি সংসার করতে চাও না। এটা তালাকে, মানে এই যে তালাকের কথা বলা হলো, নবীজি ওই মহিলাকে নির্দেশ দিলেন যে তুমি একটা কি করতে হবে, তোমাকে এখন ফেরত দিতে হবে। এটাকে বলা হয় খুলা, অর্থাৎ এই তালাকের বিধান আমাদের এখানে আছে। অর্থাৎ সে যে অ্যাসেট নিয়েছিল সেখান থেকে কিছু অ্যাসেট ফেরত দিয়ে বলবে ওকে আই এম নট রেডি টু সাস্টেন উইথ ইউ, আমি তোমার সাথে আর লিভ করতে চাই না। সেটা করার অপশন আমাদের শরিয়াতে একদম অ্যাভেইলেবল রয়েছে। তাছাড়া আমাদের দেশের প্র্যাকটিস ইস্যুটা হচ্ছে, আমাদের যে দেশের ফ্যামিলি ল অর্ডিন্যান্স যেটা বলবৎ রয়েছে, এই আইনের লেকুনা হচ্ছে, এই আইনে বলা হয়েছে আমাদের মুসলিম শরিয়া ল বলছে অ্যাপিল করতে পারবে, আর এই আইন বলছে সরাসরি তালাক দিতে পারবে। হ্যাঁ, ইম্প্যাক্টটা হচ্ছে এখানে। অর্থাৎ ওই হাজব্যান্ড যদি এটা কনসেপ্ট না দেয়, বা ওখানকার চেয়ারম্যান যদি এটাকে স্বাক্ষর না করে, অথবা ওই হাজব্যান্ড যদি এই নোটিশটা না পেয়ে থাকে, তাহলে কিন্তু তালাক কার্যকর হয় না শরিয়া লয়ের দৃষ্টিকোণ থেকে। যদিও আমাদের আইনে বলা হচ্ছে যে এটা ইফেক্টিভ হয়ে যেতে পারে। তো এই জন্য বলা হচ্ছে যে প্রপার অ্যাপ্লিকেশন দরকার শরিয়া আইনের। যদি প্রপার অ্যাপ্লিকেশনটা আমরা শরিয়ার যে প্রিন্সিপাল আছে সেটার আলোকে করতে পারি, তাহলে এটা সমাজটা সুন্দর হবে এবং তালাকের সংখ্যা কমে যাবে। নারীরাও চাইলেও তালাক দিয়ে নিতে পারবে। এখানে ঢালাওভাবে যে দোষটা দেওয়া হয় যে নারীরা তালাক দিতে পারে না শরিয়া লয়ের, বিষয়টা তেমন নয়। তারা তালাকের ব্যবস্থা ইসলাম রেখেছে, যেটা তাফউইজ বললাম, খোলা তালাকের কথা বললাম, অথবা এর বাইরেও মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তালাক হয়ে যেতে পারে যতটুকু প্রয়োজন। ইসলাম আমি একটা কোরআনের ভার্স এখানে एग्जांपल হিসেবে দিতে পারি। কোরআনুল কারীমে আমাদের দেশের তালাকগুলো কিভাবে হয়? তালাকগুলো খুব নিকৃষ্ট পন্থায় হয়। হ্যাঁ, সেপারেশনটা নিকৃষ্ট পন্থায় হয়, বাট শরিয়া বলছে এই নিকৃষ্ট পন্থা অ্যাভয়েড করার জন্য। আইন বলছে নিকৃষ্ট পন্থায় তালাক দেওয়া যাবে না, তালাক দিতে হবে উত্তম পন্থায়। উত্তম পন্থাটা কি? উত্তম পন্থা হচ্ছে, কোরআন বলছে যে, আমি একটি কোরআনের আয়াত উদ্ধৃতি করছি, আল্লাহ তাআলা বলছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ আও সাররিহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে বসবাস করো সুন্দরভাবে, সৎভাবে, অথবা তাদের সাথে যদি সেপারেশন করো সেটাও সৎভাবে হও। সেটা সুন্দরভাবে একটা সুন্দর সিস্টেমের মাধ্যমে হওয়া উচিত, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হওয়া উচিত। কোনো নিকৃষ্ট পথে যেন তালাকটা না হয়, শত্রুতার বশবর্তী হয়ে যেন তালাকটা না হয়, কাউকে ডিপ্রাইভ করা, তার উত্তরাধিকার থেকে ডিপ্রাইভ করার উদ্দেশ্যে যেন এটা না হয়। ইত্তেকার অনেকগুলো বিষয় এখানে রিলেটেড। এই কারণে বলা হচ্ছে তালাকটাও যেমন, বিয়েটাও যেমন সুন্দরভাবে হয়, যখন সেপারেশন হবে সেটাও মিউচুয়াল এগ্রিমেন্টের মধ্যে সুন্দরভাবে হওয়া উচিত, এবং সেটাই করণীয়। জি, এরপর আমরা আরেকটা বিষয় দেখি যে অর্থনৈতিক কার্যাবলীর ক্ষেত্রে যেমন কোরআনের সরাসরি আয়াত এসেছে যে পুরুষ নারীদের পরিচালনা করবে। এর পাশাপাশি দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এরকম ঘটে যে নারীদের যে অধিকারগুলো আছে, অর্থনৈতিক অধিকার, বিশেষ করে মোহরানার টাকা বা তাদের অন্য অন্য ইনকাম সোর্স থাকতে পারে, ব্যবসা থাকতে পারে। নারীদের তো ইসলামে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তারা বড় বড় বিজনেসম্যান ছিল, আমাদের কাছে এক্সাম্পল আছে। তো এই যে ব্যবসা থেকে বা চাকরি থেকে তারা যদি ইনকাম করে, সেক্ষেত্রে তাদের ইনকামটা ইসলামী শরিয়াতে কিভাবে দেওয়া হয়েছে? আচ্ছা, এটা মানে আপনার পক্ষ থেকে প্রশ্নগুলো খুবই এক্সেলেন্ট প্রশ্ন আসতেছে। আমি একটু জাস্ট এটা ছোট্ট করে বলবো। কুরআনুল কারীমের একটা প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালটা হচ্ছে লির রিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। অর্থাৎ পুরুষ যা অর্জন করবে এটা পুরুষের, আর নারী যা অর্জন করবে সেটা নারীর। অর্থাৎ একই সংসারে থাকা অবস্থায় ফ্যামিলি মেইনটেনেন্সের ডিউটি হাজব্যান্ডের, ফ্যামিলির অন্যান্য সদস্যদের সকল মেইনটেনেন্সের ডিউটি তার। এর পাশাপাশি যদি কোনো নারী এটা উপার্জন করে, এটা অ্যাবসলিউটলি তার, ওটাতে পুরুষ হাত দিতে পারবে না। যদি ওই নারী সন্তুষ্ট চিত্তে সংসারের মিউচুয়াল এগ্রিমেন্টের ভিত্তিতে উইলিংলি কন্ট্রিবিউট করে, দ্যাট শুড বি অ্যাকসেপ্টেড অ্যান্ড দ্যাট শুড বি, আমরা বলবো যে সম্মানের সাথে এটা গ্রহণ করতে হবে, এবং এটা মিউচুয়ালি হতে পারে। এটা নারী যদি মনে করে যে না, আমার মেইনটেনেন্সের দায়িত্ব হাজব্যান্ড তোমার, তোমাকে এটা বিয়ার করতে হবে, এক্ষেত্রে পুরুষের কিছুই করার নাই। এবং শরিয়া এটাই বলে এটা নারীর অ্যাবসলিউট প্রপার্টি। নারী যদি এটাকে নিজেই হ্যান্ডেল করতে চায়, দে হ্যাভ দ্য রাইট টু হ্যান্ডেল ইট, টু কন্ট্রোল ইট। এটা পুরুষ যদি চায় যে এটা তার উপরে জোর করে আধিপত্য খাটাবে, নো, ইসলাম এটাকে সাপোর্ট করে। তাহলে দেখা যাচ্ছে যে ইসলাম আরো এখানে নারীকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিচ্ছে, বেশি অধিকার দিচ্ছে। সেটাই বলছি। হ্যাঁ, আমরা অন্য ধর্মগুলোতে বিশেষ করে দেখতে চাই এই প্রপার্টির ক্ষেত্রে, যেমন নারীর প্রপার্টিগুলো অনেক সময় সেল করতে পারে না, বিশেষ করে
হিন্দু লতে আমরা দেখি যে তারা শুধুমাত্র প্রপার্টি ভোগ করতে পারে, কিন্তু তারা বিক্রয় করতে পারে না। তো ইসলাম এখানে শরিয়া লটা কি বলে, যে নারীর যদি কোনো প্রপার্টি থাকে, সেল বা অন্য কোনো ক্ষেত্রে স্বামীর কোনো অনুমতির প্রয়োজন আছে কিনা বা কোনো বিষয় আছে কিনা? আচ্ছা, নাইস। আমরা খুবই এক্সেলেন্টলি দুটো বিষয় আলোচনা করবো। একটা হলো আদার রিলিজিয়ান কি বলে, আর আমাদের ইসলামী শরিয়া কি বলে। এই যে প্রপার্টি ট্রান্সফারের ক্ষেত্রে আমরা মোড অফ ট্রান্সফার পড়েছি, দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882, 1882 সালের যে প্রপার্টি হস্তান্তর আইন আমাদের বাংলাদেশে বলবৎ আছে, সেইখানে মোড অফ ট্রান্সফারের মধ্যে একটা বলা আছে সেল, আর একটা বলা আছে হেবা, বা যতগুলো মোড আছে, একজন নারী তার নামীয় যে সম্পত্তি সেটা উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য হাজব্যান্ড, উইদাউট দ্য কনসেন্ট অফ হার ফাদার ওর মাদার, সে যেটা অ্যাবসলিউটলি ওন করে সেই প্রপার্টি শি ক্যান হ্যান্ডেল ইট, শি ক্যান ট্রান্সফার ইট উইলিংলি। হ্যাঁ, আমরা যখন কোনো কিছু করি এটা, তখন আমরা কি সবসময় সব বিষয়ে সবার অনুমতি নিয়ে করি না। ঠিক অনুরূপভাবে সংসার জীবনে সমাজে চলতে গেলে তাকে কনসেন্ট নিয়ে করতে হয়, সেটা ডিফারেন্ট কথা। কিন্তু কেউ যদি মনে করে যে আমি করতে চাই, তাহলে এক্ষেত্রে শরিয়া আইনের কোনো বাধা নেই, এবং সেক্ষেত্রে হাজব্যান্ডের কোনো কনসেন্টেরও ইস্যুস নেই। তার প্রপার্টি সে সেল করে দিবে, অ্যাবসলিউট কন্ট্রোল আর অ্যাবসলিউট রাইট তার এটা আছে। যে কোনো মুডে সে ট্রান্সফার করতে পারে, সেটা হেবা হতে পারে, সেটা সেল হতে পারে, মর্টগেজ হতে পারে, লিজ হতে পারে, যতগুলো এক্সচেঞ্জ হতে পারে, পার্টিশন হতে পারে, এনি আদার যতগুলো প্রপার্টি হস্তান্তর আইনে বলা হয়েছে সবগুলো সে করতে পারবে। এখন আসি অন্যান্য রিলিজিয়নে। আপনি এখন আজকে যাদেরকে আমরা বলছি যে ওরা খুব ডেভেলপ সোসাইটি, ডেভেলপ ইউরোপ আমেরিকার কথা মানুষ কথায় কথায় নিয়ে আসে যে তাদের লাইফস্টাইল অনেক ভালো ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওই সোসাইটির ভিতরকার অবস্থা কি? ভিতরকার অবস্থা হচ্ছে, আমরা ওদের আইনগুলো কি বলে, তারা তো একটা রিলিজিয়নকে হোল্ড করে, রাইট? পারিবারিক ক্ষেত্রে সবগুলো তো সবাই তো রিলিজিয়ন হোল্ড করতে হবে, পার্সোনাল ল হোল্ড করতে হবে। খ্রিস্টানরা তারা তাদের ওল্ড টেস্টামেন্ট মানে ইনজিলটাকে তারা ফলো করছে, ইহুদিরা তাদের আইন ফলো করছে, আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাইয়েরা তারা বোনেরা তাদের হিন্দু ল যেটা আছে সেটা তারা ফলো করছে। এই আইনগুলো কি বলে? এই আইনের প্রত্যেকটার কোথাও কোনো রিলিজিয়নে নারীকে সম্পত্তি ডিসপোজ অফ করা, ট্রান্সফারের অধিকার দেয় নাই, শুধুমাত্র এনজয় করার অধিকার দিয়েছে। সে এনজয়মেন্টটাও সাবজেক্ট টু রেস্ট্রিকশন, সাবজেক্ট টু কন্ডিশনস। কিভাবে বলা হয়েছে? বিফোর ম্যারেজ নারীর সকল সম্পত্তি কন্ট্রোলার হচ্ছে তার গার্ডিয়ান অথবা তার বাবা। যখন বিয়ে হলো আফটার ম্যারেজ ওই সম্পত্তি ডিরেক্টলি নারীর সম্পত্তি, নামীয় সম্পত্তি অ্যাবসলিউট কন্ট্রোল হচ্ছে তার হাজব্যান্ড। তার হাজব্যান্ড এটা এন্টারটেইন করবে, তার হাজব্যান্ড এটা কন্ট্রোল করবে, নারীর এখানে কন্ট্রোলের অধিকার সেখানে দেওয়া হয় না। রিলিজিয়াস ম্যাটার পার্সপেক্টিভ আমি বলছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপকে 1960s পর্যন্ত ওয়েট করতে হয়েছে। ওখানে ওদের মুসলিম পরিবারে, যখন ওদের পরিবারগুলোতে মানে ইউরোপিয়ান ফ্যামিলিগুলোতে আমরা দেখেছি যে বিয়ের পরে নারীরা অধিকার পাচ্ছে না, তখন ওরা মুসলিমদেরকে দেখে জেলাস ফিল করলো যে মুসলিম নারীরা এত সুন্দরভাবে তারা সম্পত্তি পায়, আমরা পাই না। সো ইউরোপকে 1960s পর্যন্ত ওয়েট করতে হয়েছে, এবং 1960s এসে ইউরোপের আইন পাশ করলো মানে প্রপার্টি রাইটস অফ ম্যারিড উইমেন, তখন তাদেরকে করতে হয়েছে, এবং সেখানে একটা ফিউ রাইটস দেওয়া হয়েছে। ইন্ডিয়ান নারীদের কথা বলি আমরা, ইন্ডিয়ান আইনে 1939-এ সেখানে প্রপার্টি নিয়ে প্রথম আইন হয়, তাদের পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে। সেই আইনে 1939 পর্যন্ত তাদের রিলিজিয়াস অধিকার দিতে পারে না, এই জন্য আইন করতে হয়েছে তাদেরকে, এবং সেই আইনে নারীকে একটা ফিউ অধিকার দেওয়া হয়েছে। এখন হিন্দুদের মধ্যে অনেকগুলো ভাগ, ওখানে দায়ভাগা আইন আছে, মিতাক্ষরা আইন আছে, ওদের সোসাইটি আছে। এই কারণে ইসলামী মানে হিন্দু আইনও একটা লিবারেল কথা বলা হয়েছে, যে যে লটা ফলো করে ওই ল মেনেই তাকে ইনহেরিটেন্স মানতে হবে। ঠিক লাইকলি আমরা পার্সোনাল ল এর ক্ষেত্রে সারা পৃথিবী বলে যে পার্সোনাল ল এর ক্ষেত্রে মুসলিম হোক আর নন মুসলিম হোক, সে যে কোনো রিলিজিয়ন হোল্ড করুক না কেন, তার যে শরিয়া ল আছে, তার যে ধর্মীয় আইন আছে, ওইটাকে তাকে ফলো করতে হবে। আমি শরিয়া ল আমি বোঝাতে চাচ্ছি রিলিজিয়াস ল যেটা, সেটাকে তাকে ফলো করতে হবে। সে কারণে আমরা দেখেছি যে কম্পারেটিভ যদি ডিসকাশন করি আদার রিলিজিয়নের ক্ষেত্রে, তাহলে দেখব যে তাদের অধিকারের তুলনায় ইসলাম এখান থেকে 1500 বছর আগে অনেক বেশির অধিকার দিয়েই নারীকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে এবং নারীর মর্যাদাকে সমুন্নত করেছে। যে কথাগুলো আমরা শুনলাম খুবই চমৎকার আমাদের আইডিয়াগুলো এখান থেকে দিচ্ছেন যে ইসলাম কতটা নারীদেরকে বেশি অধিকার দিয়েছে, যদিও এখন সমালোচকরা এগুলো নিয়ে সমালোচনা করছে। আপনি ইউরোপের এক্সাম্পল দিলেন, সেক্ষেত্রে আমরা দেখি সে দেশে এগুলোতে বৃদ্ধাশ্রমে ম্যাক্সিমাম আমরা দেখি যে মায়েরা থাকেন। তা আসলে ইসলাম শরিয়া আইন আসলে মাদের ক্ষেত্রে, অর্থাৎ যখন নারী মা হবে
হবে, তখন তাকে কিভাবে প্রোটেকশন দিয়েছে বা তার কিভাবে রাইটগুলো ইনশিওর করেছে? থ্যাংক ইউ। আসলে নারী শুধু না, আমাদের ইসলামিক টার্ম হচ্ছে ওয়ালিদাইন, অর্থাৎ প্যারেন্টস যাকে আমরা বলি। প্যারেন্টসের অধিকারের ক্ষেত্রে ইসলাম খুবই মানে বলবো যে রেশনাল কথা বলেছে এবং এত এক্সেলেন্ট কথা বলেছে যেটা পৃথিবীর কোনো আইনে, ধর্মগত দূরের কথা, কোনো আইনই এটাকে এনশিওর করতে পারে না যেটা ইসলাম করেছে। সেটা আমি কোরআনের একটা উদ্ধৃতি দিয়ে বলতে চাই, যেহেতু শরিয়া লয়ের ফান্ডামেন্টাল সোর্স হচ্ছে হোলি কোরআন। তো সেখান থেকে যদি বলতে চাই, বলা পবিত্র কোরআন সন্তানদেরকে ডিরেকশন দিয়েছে। সন্তানদেরকে ডিরেকশন দিয়ে বলেছে যে তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহর, এর পরবর্তীতে তোমাদের প্রথম কাজ, ফান্ডামেন্টাল কাজ হচ্ছে তোমার পিতামাতার প্রতি উত্তম আচরণ করবে, এহসান করবে। সে এহসানটা কোন ওয়েতে করবে সেটা আবার একটা গ্রাজুয়ালি কয়েকটা স্টেপ বলে দেওয়া হয়েছে। নাম্বার 1, পিতামাতার সামনে কোনো সন্তান কোনো অবস্থায় উচ্চস্বরে কথা বলবে না। শব্দ যাতে করে বাবা মা কষ্ট পায়, বাবা মায়ের কষ্ট হয় এরকম কোন শব্দ পৃথিবীর কোনো সন্তান উচ্চারণ করতে পারবে না। এটা অ্যাবসলিউট কোরআনিক ভার্স এবং দ্যাট ইজ দ্য ডিসিশন অফ অলমাইটি আল্লাহ। নাম্বার 2, কোনো সন্তান যখন তার বাবা মায়ের সাথে কথা বলবে তখন সে নরম স্বরে কথা বলবে। নাম্বার 3, সে যখন বাবা মায়ের দিকে তাকাবে তখন সে রহমের দৃষ্টিতে তাকাবে, করুণার দৃষ্টিতে তাকাবে, ভালোবাসার, মহাব্বতের, শ্রদ্ধার দৃষ্টিতে তাকাবে। এই যে কয়েকটা ক্যাটেগরিক্যালি বলা দেওয়া হয়েছে, এই ক্যাটেগরিগুলো প্রত্যেকটা সন্তান বাউন্ড ফলো করতে, এবং তার বার্ধক্যে তার মেনটেনেন্স দিতে ক্যাপাবল প্রত্যেকটা সন্তান বাধ্য। সেটা মেল, এখানে মেলদেরকে বিশেষভাবে অ্যাড্রেস করা হয়েছে। কারণ মেলদেরকে কেন অ্যাড্রেস করা হয়েছে? কারণ মেলরা বাবা মায়ের কাছে থাকে ম্যাক্সিমাম, আর ফিমেলরা কি হয়, সে বিয়ের পরে হাজব্যান্ডের বাড়িতে চলে যায় অথবা হাজব্যান্ড যেখানে থাকে সেখানে চলে যায়। তাদের জন্য খুব কষ্টকর বাবা মায়ের টেক কেয়ার করা, বাবা মায়ের কাছে যাওয়া সব সময়ের জন্য। এই জন্য এই রেসপন্সিবিলিটিটা বাধ্যতামূলক করা হয়েছে পুরুষদের ক্ষেত্রে। নারীদের জন্য একটা রিল্যাক্স দেওয়া হয়েছে, নারীরাও করবে, মোরাল অব্লিগেশন থেকে করবে, বাট লিগাল অব্লিগেশন হচ্ছে প্রত্যেকটা পুরুষ সন্তান তার বাবা মায়ের মেনটেনেন্স করবে, টেক কেয়ার করবে, কোনো অবস্থাতেই এটা সে অ্যাভয়েড করতে পারবে না, এবং এটা পানিশেবল অফেন্স। ইমতিয়াজ, আমি আপনাকে বলি, আমাদের প্যারেন্টস মেনটেনেন্স অ্যাক্ট 2013, আমাদের দেশে কোনো আইনও ছিল না, মেকানিজম ছিল না, এবং আমরা দেখেছি অনেক বাবা মা রাস্তায় কাঁদতেছে, আহাজারি করতেছে। এদেরকে লক্ষ্য করে 2013 সালে একটা আইন হয়েছিল পার্লামেন্টে। আইনটা হচ্ছে প্যারেন্টস মেনটেনেন্স অফ প্যারেন্টস অ্যাক্ট 2013, 2013 সালের প্যারেন্টস মেনটেনেন্স অ্যাক্ট। সেখানে বলা হয়েছে সন্তান ক্যাপাবল সান অথবা ক্যাপাবল ডটার, তাকে সন্তানকে মেনটেনেন্স দিতে হবে, তার বাবা মায়ের মেনটেনেন্স তাকে দেওয়া বাধ্যতামূলক। যদি কোনো সন্তান না দেয় এটা পানিশেবল অফেন্স, এবং ওই সন্তানের বিরুদ্ধে শুধু বাবা মা না, কারণ অনেক সময় বাবা মার কষ্ট থাকে বাট বাবা মা কিন্তু সন্তানের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যায় না, কিন্তু এনিওয়ান ক্যান সুট এগেইনস্ট দ্যাট চাইল্ড, দ্যাট সান অর ডটার। যদি কেউ ক্যাপাবিলিটি থাকা সত্ত্বেও তার বাবা মায়ের টেক কেয়ার করছে না, মেডিকেল ট্রিটমেন্ট দিচ্ছে না, তাদের খোঁজখবর নিচ্ছে না, মেনটেনেন্স দিচ্ছে না, এই ক্ষেত্রে যে কোনো ব্যক্তি ওই সন্তানের বিরুদ্ধে মামলা করতে পারে এবং কোর্টে আমলে নিতে পারে। আমাদের এই আইন এটা বলে দেওয়া হয়েছে। আসলে শরিয়া আইন তো এত বিস্তৃত এবং নারীদেরকে এত অধিকার দেওয়া হয়েছে, আসলে এই অল্প সময়ে এটা আলোচনা করে শেষ করার মতো অবস্থায় নেই। আমরা সর্বশেষ আপনার কাছে যে বিষয়টা জানতে চাবো, কারণ আমাদের টাইমের একটা বিষয় আছে। আমরা কিছুদিন আগে দেখলাম যে নারী সংস্কার কমিশনের যে রিপোর্ট, এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। সেখানে তারা নারীদেরকে সমতার অধিকারের কথা বলে অনেকগুলো শরিয়ার বিপরীতে তারা কিছু প্রস্তাবনা উত্থাপন করেছে। তো এই বিষয়ে সর্বশেষ আপনার মতামত দিয়ে আজকে আমরা শেষ করতে চাই। থ্যাংক ইউ। এটা একটা বার্নিং ইস্যু আমাদের দেশে এবং টক অফ দ্য কান্ট্রি, কয়েকদিন ধরে নিয়ে আলোচনা হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা মুসলিমরা বাংলাদেশের এই কমিশনকে আমরা প্রত্যাখ্যান করেছি, প্রথম কথা হচ্ছে, এবং আমরা লয়াররা, বিং এ লয়ার, আমরাও আমাদের বিবৃতি দিয়েছি, এবং যাদের মাধ্যমে এই কমিশনটা গঠন করা হয়েছে এই প্রসেসটা ঠিক ছিল না। অর্থাৎ আমাদের দেশের জনগণকে নিয়ে তো আইনটা তৈরি করা হবে, সুপারিশমালা তো এদেশের জনগণের জন্য, এদেশের মানুষের জন্য। সেখানে এদেশের মানুষকে উপেক্ষা করে একটা বিজাতীয় অথবা আমরা বলবো অধর্মীয় অথবা আমরা বলবো যে ইউরোপিয়ান কোনো কালচারটাকে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা এই কমিশনের সুপারিশগুলোর মধ্যে আমরা দেখতে পেয়েছি, যেটা ডিরেক্টলি কন্ট্রারি উইথ আওয়ার রিলিজিয়ন, উইথ দ্য শরিয়া ল, and not only that, it goes directly against our society also. সো এ কারণে আমরা রিলিজিয়াস সেন্টিমেন্টের কথা শুধু ভাববো না, আমাদের সোসাইটিটাকে ভাববো। আমাদের সোসাইটিকে এটাকে হোল্ড করে, আমাদের সোসাইটিকে এটা লালন করে, নো। এই জন্য বলা হচ্ছে সর্বস্তরের মানুষ এটাকে
রিজেক্ট করেছে। এবং আমরা বারবার বলেছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেরকেও আমরা বারবারই অনুরোধ জানিয়েছি, বিভিন্ন মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করেছি যে এটার প্রসেসটা ঠিক হয় নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেই সোসাইটির মানুষের জন্য আপনি আইন তৈরি করছেন, সুপারিশমালা বানাচ্ছেন, ওই সোসাইটির মানুষের মধ্য থেকে কে কোন আইডিওলজিটাকে ফলো করে সেটাকে আপনি এখানে বিবেচনা করা হয়নি, এই জন্য বিবেচনা করে নিয়ে আসতে হবে। এবং নারী কমিশনের অনেকগুলো সুপারিশ আমার কাছে এক্সিলেন্ট মনে হয়েছে। কিছু কিছু জায়গা তারা ভালো কথা বলেছে, অপারেশনের এগেনস্টে তারা কথা বলেছে, সেটা ইসলামও বলে। সো অসাংঘর্ষিক কথা যেগুলো আসছে কোরআনুল কারীমের, আমি দেখেছি প্রায় 9 থেকে 13টা বিধানের ডিরেক্টলি সরাসরি সাংঘর্ষিক কথা এই কমিশনের মধ্যে বলা হয়েছে, যেটা অবশ্যই আমাদেরকে বর্জন শুধু করলেই হবে না, এটাকে ইরেজ করতে হবে। পাশাপাশি জনবান্ধব আইন তৈরি করতে হবে, যেই আইন দিয়ে আমাদের সোসাইটি হোল্ড করে। এবং সর্বশেষ আমি মুসলিম নারীদেরকে বলবো এবং সারা পৃথিবীর নারীদেরকে বলবো, আমরা যদি ইসলামী আইনের যেই একটি সিস্টেমেটিক কাঠামো দাঁড় করানো হয়েছে, এই সিস্টেমেটিক কাঠামো এবং সোশ্যাল স্কেচ দাঁড় করানো হয়েছে, এটাকে যদি আমরা ফলো করতে পারি, তাহলে পৃথিবী শুধু উন্নয়নের পৃথিবী হবে না, পৃথিবী হবে একটি বাসযোগ্য পৃথিবী, পৃথিবী হবে একটি সৌহার্দ্যের পৃথিবী। সেই সৌহার্দ্যের পৃথিবী গড়ার জন্য ইসলাম যত মেকানিজম করেছে। এবং সর্বশেষ কথা হচ্ছে কুরআনুল কারীমের বিধান, শরিয়ার বিধান, এটি হচ্ছে মানুষের কল্যাণ করা, মানুষের অকল্যাণ থেকে দূরে রাখা। এই কারণে যদি মানুষের কল্যাণ করতে হয়, তাহলে শরিয়া আইনের বাউন্ডারি ক্রস করে যদি কেউ কল্যাণ করতে চায়, তাহলে সে কল্যাণের নামে অকল্যাণ ডেকে আনবে। অসম্ভব। ধন্যবাদ আপনাকে আমাদের মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আবারও এই প্যানভিশন টিভির চ্যানেলে আপনি আইন বিষয়ক অনুষ্ঠান দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশা রেখে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।